আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো চলে এসেছি নতুন আরও একটি ভিডিও নিয়ে। তো শ্বশুর বাড়িতে এসে ঠান্ডা লেগেছে, অসুস্থ হয়ে পড়েছি। দেখতেই পাচ্ছেন, চোখ মিলে ভালোভাবে তাকাতে পারছি না। তো আজকে বাড়িতে কী করি, কীভাবে সময় কাটায়, কোথায় যাই, সবই ভিডিওটি দেখতে পাবেন। তো সবাই পুরো ভিডিওটি না টেনে দেখতে থাকুন। আর যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ 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 আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এই যে দেখেন আবিদ, এই যে দেখেন আবিদ সকালে উঠেছে, কালকে সন্ধ্যার সময় শুয়ে পড়েছিল। আর এখন ওর অনেক ক্ষুধা লাগছে, ভাত খাওয়াচ্ছি মাছ দিয়ে। আমার শাশুড়ি চুলার পর লেপতেছে, আবিদ দেখতেছে এখান থেকে। হ্যাঁ, এখানে আসো, বসো। আমার ঠান্ডা লেগে গলা বসে গেছে। বসো, খেয়ে নাও তাড়াতাড়ি। খাইতে দিলে ওর বিরক্ত লাগে। দেখি আজকে এদিকে তাকাও তো, চোখ, এই যে আজকে দেখো ঘুম পারছে, আজকে একটু ভালো দেখা যাচ্ছে। পানি খাও, তাড়াতাড়ি করো, কাজ আছে, কাজ করতে হবো। পানি খাও বাবা। যে আবেদ খেতে লেট করতেছে, এখানে ওকে লুকমা বানিয়ে দিয়েছি। আর যে এখন কাপড় টাপড় এগুলো ধুতে হবে, এগুলো এখন ভেজাবো, ধুবো। এই যে আমার শাশুড়ি শাক এনে দিয়েছে, এই যে আমাদের গাছে কেটে দিয়েছে। তো এগুলো এখন কেটে কেটে নেব। আর এই যে আমার শাশুড়ি গোয়াল পরিষ্কার করতেছে, গরুরে খাইতে টাইতে দিয়েছে। আর আমার ছেলে দেখেন কি করতেছে। এই তুমি ওখানে কি করো আবির? তুমি গোয়াল পরিষ্কার করতেছ? যে পাইপ দিয়ে পানি দিবে, এই কারণে ওই রকম করতেছে। আমাদের দেখেন কত বড় লাউ শাকের জাংলা, নিচেও আছে, নিচে একটা বড় খোলা ভর্তি। আর শাকগুলো দেখেন কি সুন্দর টুসটুসা। এই যে বাড়িতে আসছে, পড়াশোনা একদম বাদ দিয়ে দিচ্ছে। এই যে এখন পড়তে বসাইছে আবিদকে। এই যে বাংলা লিখতেছে 10টি ফুলের নাম, 10টি ফলের নাম। এই যে এখানে মাই সেলফ আর কালার্স নেম লিখবে ইংলিশ। আর এই যে অঙ্ক জোর বেজোর, আমি সংখ্যাগুলো সব লিখে দিয়েছি। এখান থেকে ও জোর সংখ্যা আলাদা করবে, বিজোড় সংখ্যা আলাদা করবে। আর এই যে খালি ঘর পূরণ, এগুলো আমি লিখে দিয়েছি, ও শুধু ফলাফল নামাবে। আমি যেন অন্য কোনো দিকে তাকাইতে না দেখি, সুন্দর করে লিখবা। আমি পরে লেখা শেষ হলে সবটা আমাকে দেখাবা, আমি রান্না করব, ঠিক আছে? তো ওকে লিখতে দিলাম। এই যে কতগুলা শিট, ঈদের পরে পরীক্ষা, দেখেন এই সবগুলা শিট ওর মুখস্থ করতে হবে, সব সাবজেক্টের এখানে আছে অনেকগুলা। এত এগুলো সব মুখস্থ করতে হবে ওর। এই যে রান্না বসিয়ে দিয়েছি, এই যে মাছ তরকারি রান্না করবো আজকে। এই যে আমাদের ক্ষেতের ডাঁটা দিয়ে আলু দিয়ে পাবদা মাছ রান্না করবো। আর যে লাউ শাক আজকে সরিষার টাগি দিয়ে রান্না করতেছি। এগুলো অনেক জলে সুন্দর। তেল দিয়ে দিব। খেতে টাটকা সবজি দিয়ে তরকারি রান্না করলে অনেক মজা লাগে। তো বাড়িতে আসলে টাটকা সবজি টবজি খাওয়া হয়। বাড়ির সবজি খাওয়ার শান্তি আলাদা, সেইগুলো অনেক সুন্দর জলে শব্দ হয়, টাস টাস। তেল গরম হয়ে গেছে, এখন হচ্ছে নারকেল দিয়ে দিলাম।
এখনো শেষ হয় নাই। অঙ্ক করছে কে বলে আমি না কখন দেখে গেছি এটা লিখছ। এই যে মাছ ভেজে মশলা কষানো হয়ে গেছে, এখন এখানে সবজি দিয়ে দিব। আর দেখেন নরম মাছ একটু ভেঙে ভেঙে গেছে, পাবদা মাছ একটু নরম হয়, এগুলা একটু ভেঙে যায়। নিজেদের ক্ষেতের সবজি রান্না করতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে। এই যে দাদার বাড়িতে আইসা সব পড়াশোনা সব গুল্লাই দিছে, সব কিছু ভুলে গেছে। ও 2 ঘন্টা হয়েছে পড়তে বসছে, ওর লেখা হয় না এখন। তোমারে আর নিয়ে আসবো না। এই যে আমার তরকারি রান্না হয়ে গেছে, এই যে শাক বসিয়ে দিয়েছি, ধোয়া হচ্ছে। এই যে দেখেন আমার শ্বশুর ঈদের বাজার করে ফেলছে, এই যে রোস্টের মুরগি একদম কেটে নিয়ে আসছে। এই যে রোস্টের একদম কেটে কুটে নিয়ে আসছে। আর দেখুন কত সেমাই, 1 প্যাকেট, 2টে, 3টে লাচ্চা সেমাই, 3টে লম্বা সেমাই। এত সেমাই লাগবো। আর এই যে কিশমিশ, চিনি, এনে কতটুকু চিনি, 5 কেজি চিনি, চাউলও মনে হয় 5 কেজি, তাই না? পোলাওয়ার চাউল। আর এই যে হোল পাউডার, অনেকগুলো বাজার নিয়ে আসছে। বাইরে বৃষ্টি হচ্ছে, দেখাও। এই দেখেন ব্রয়লার মুরগি নিয়ে আসছে, গরুর মাংস আনা হবে পরে। আর এই যে সব কিছু। তো ইফতারের সময় হয়ে গেছে প্রায়, যে আমরা সবাই ইফতার করতে বসে পড়েছি। এই যে আজকে পেঁপে কেটেছি গাছের, শসা আর আঙুর, তরমুজ, ছোলা বুট। তো আমার শাশুড়ি ভাত খাবে, এই কারণে যে দেখেন ভাতের পাতিল সহকারে নিয়ে আসছি। আজকে রাইস কুকারে ভাত রান্না করতে পারি না, কারেন্ট ছিল না। আর এই যে দেখেন মুড়ি খাবো বুট দিয়ে সবাই মিলে, এই যে মাখিয়ে। আজকের পরিবেশটা অনেক ঠান্ডা, ওয়েদারটা অনেক ভালো, বৃষ্টি হচ্ছে বাহিরে। তো এগুলো দিয়ে আজকে আমরা ইফতার করব। এই যে 2 দাদা নাতির রাজনীতির এই দেখতেছে ফোনে। প্রতিদিন সন্ধ্যার সময় শুইতেছ কে আবির? ঘুম আসতেছে? তাহলে শুয়ে রয়েছ কেন? আজকে বাইরে প্রচন্ড বৃষ্টি হচ্ছে, ঠান্ডা, কম্বল গায়ে শুয়ে আছে দাদা নাতি।